আমি বেটারে কইতাম তুই নবায় যা আর আমি ভাই না গেলে হইবনি হোক না গেলে হইবনি জি আমি কইলাম বলে বাইরে জমা তো থাকিয়া আর আমি নাম আছি তো হইবনি হোক এটা হইবনি লেমা তাকুলুনা মা লা তাফআলুন আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব তুমি বলাবত দেখাই দেওয়ার তুমি এটা করো না তো আস্তা শরীয়তের খুলাসা হইল আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آله وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم সম্মানিত আজকের এই হেফাজতে পাক কালামর মুদরসার বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত সভার সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে আজম, মাদ্রাসার কর্মকর্তাবৃন্দ, মুরব্বিয়ানে আজম, মায়ার নজওয়ান ভাই হল, আল্লাহর মায়ার উম্মত হল, আল্লাহর মায়ার বন্দা হল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল। আমরা যে মজলিস হাজির হয়েছি, মানুষ সংখ্যায় বড় এক মেলা, বড় এক বাজার, তার চেয়ে তুলনায় আমরা সংখ্যায় কম হইতাম পারি। কিন্তু এই যারা মানুষ ইনো হাজির হয়েছে, এরার মর্যাদা প্রত্যেকের মর্যাদা কোনো কোনো আলিম তাকিয়েও বড়। বলে এটা কিলা হই, আলিম তাকি তো বড় হওয়ার কথা নাই। ইনো বহুত আলিম সকল আছেন যেটা আগর জবানার নবীর সমতুল্য, বলে এখানে তো আপনার মানা যায় না। বলে সাধারণ আলিম নবীর সমতুল্য হইবা কিলা হইবা নি, কিছু মাতিলে বালা। জি, আলিম নবী সমতুল্য হইতা নাই, ওলা তো আল্লাহ নবী কইতরা উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মত যারা, ইতার ফজিলত ওলা যে বনু ইসরাইলের নবী সমতুল্য এর আর মর্যাদা। উম্মতে মুহাম্মদের মর্যাদা যদি নবী সমতুল্য হইয়া থাকে, তে উম্মতে মুহাম্মদের দরজা আলিম সমতুল্য হইতো না নি? আপনি ওয়াজ শুনি শুনি ইনর মাঝে বহুত মানুষ আছেন যারা ওয়াজ গেছে, ওয়াজও হাজির হয়েছে আর শুনছে, আর শুনার বাদে ও মুসলাগু ইয়াদ রাখি লেছে, কোনো জরুরতে ও মুসলাগু হে কই লিছে। এটা নাইনি মানুষ আসুন নি আমরা মজলিস হক আসুন নি? জি, তাহলে আলিমর মানা জানরা, আলিম মানা শিক্ষিত জানরা। আমরা সাধারণ পাবলিক তো আলিমর মানা হইতে পারে, আলিমর মতো হইতে পারে, হইতে পারে না? বলে আলিম হলে কইছেন বিয়ার মুসলাত নিকাহে বুঝুলি ওই যায়। এক বেটা এক জায়গাত বইছে, মেসা বউ গাওয়ালি মানুষ, বহুত পারা মুসলা জান্ডা মানুষ আছে। এর বাদে ই যে বেটা লোকে গপ করে, ই বেটা তার জানাশোনা মানুষ, হে কইল ন
বলে আমার এক বাঘ নেই, গুর বাপ নাই, চাচাও নাই, কেউ নাই, আমি অগুরে তোর লগে বিয়া দিলাইলাম। হে কইল আমি কবুল করি লইলাম, ইনো তার বাপ দাদা কেউ নাই। আর যে বেটায় কইলা তানো কেউ নাই, ফুড়িরও কেউ নাই, বুড়ির মামুয়া কইতরাই না, কিবা বুড়ির চাচায় কইতরা। চাচায় মামুয়া কইলা বলে দে আমার বাগিনী নাই, আমার বাতি উঠি তোমার লগে বিয়া দিলাইলাম। হে মানুষ দুইজন হাজির কইল আমি কবুল করে নিলাম, বিয়া হইব না হইতো না। এক মুসলাই খিলা আর এক বলকে বিয়া হইব না হইতো না। জি কুটি কুটি হরুদায় হই নইব, তোমরা হরুদামে বিয়া হইব, হরুদা ওগুলার বিয়া হইব তো নানি। নিকাহে ফুজুলি একটা হচ্ছে, ফুজুলি বলে দামান্দ নাই, কইনাও নাই, বাজারও দোকানও বইয়া একজনে তার বাগনি, তার বাতি উজি, তার বুড়ি দেখাইছে আরো কোনো লোকে বিয়া, যা লোকে বিয়া দিছে তাই নাই, সাক্ষী দুইজন আছে। ও যা লোকে বিয়া দিছে হেও নাই, আর সাক্ষী হলে শুনছই। আর এর বাদে দামান বেটায় শুনিয়া কইছে যা বা মামায় দিলাইছেন, আর আমিও রাজি হয়ে গেলাম। আর কইনা বেটিয়া শুনিয়া কইলি ও তো বিয়া দিলাইছেন, দেখা না ওই তো নিজের মুরব্বীরে আর বেজার করবার কাম নাই, রাজি হয়ে গেলাম, বিয়া হয়েছে। ওগুলো হয়েছে নিকাহে বুঝুলি, ইয়াই রাখবা নিকাহে বুঝুলি। এটা বিয়া শাদী আমরা জীবনে প্রচুর আইব নানি, এটা শিখা লাগে নানি। জি এক বেটায় এক মলিতা বেদান পুড়িয়ে গুলিয়া গিয়া, নাতিনে গুলিয়া গিয়া, না তান বুড়ি লইয়া তাই গেছো, মেজাবর গেছে ভূ দেবাইতা, মেজাবে ভূ দিয়া ওগুরে ডং করলা, তার নাতি মেজাবর নাতিন ডং করি কইলা রেওয়া তোর অগুতা আমার লোকে বিয়া দিলা। হিগেও ডং করি কইলা আমি দিলাইলাম। তাও মেজাবে কইলা যাতে আমিও কবুল করে লইলাম, রইতা বাইতার মানুষ আরো দুই তিনজন হাজির, বিয়া হইতো নাই না মুসলাই গু বিয়া হয়েছে। ডং করি বিয়া দিলে বিয়া হয়ে যায়, ডং করি তালাক দিলে তালাক হয়ে যায়, দুইজনই। বাদশাহ ডং করি করি তার বউ লইয়া জোনাক রায় হাওয়া খার বাতাস খার, আর চান্দর ভাই একবার চায় আর বউর ভাই একবার চায়, আর কইল তুই যদি চান্দ থাকি সুন্দর ওসনাতে 3 তালাক। এখন তালাক হইব না হইতো না, ডং করি কইছে হোক আপনারা তালাক হইব না। না জি তালাক হইব নি, ডঙ্গে হয়ে যায়নি বলে তালাকও ডং নাই, বিয়ার ডং নাই, হজরুন না জিদ্দুন না জিদ্দুন না জিদ্দুন, খাজে হইলেও খাজে আর ডঙ্গে হইলেও খাজে। এখন বাচ্চার বউ ইগু বড় দান্ডা বেটিয়া দিই দৌড়ে গিয়ে লুকাই গেছে, আর তাই সামনে আনতে পারছেন না। আব্বাসর খেলাফতর জমানাত, আব্বাসী খেলাফতর জমানার বাদশাহ বহুত চেষ্টা করছেন বেটি ঘুরে বিরাইয়া দেখতা, আর দেখা দিচ্ছে না, বুঝে তোমার সামনে যাইতাম না। এখন ই বেটা লটকিছেন কিতা করতা, সারা দুনিয়া টুকাইয়া সুন্দরী কইনা বেটি বিয়া করলা, আর বেটিয়ে তালাক শব্দ ওনার কথা হচ্ছে তোমার করো। আর বাদশার কাছে গিয়া খান্দিলা, তাই মনসুর বাদশাহ আসলা, তান কাছে গিয়া খান্দিয়া কইলা বলে আমার তো ডং করি করি বলা এক মাত মাতিছি, আর আমার গোড়ালি এখন আমার সামনে আইন না, বহুত চেষ্টা করলাম মানুষ না। বলে যাও বা ইটা ডং করি বিয়া হুয়া যায় না, তবুও খাইল মেসা বকল যারা জমাইলিমু, আর টান্দান্ডে নাই 500 টাকা দিলে হইব না নি। জি সারা মেসাব রে যে জমানাত 5 টাকা দিয়ে খতম করা নিয়ে গেছে, ও জমানাত 500 টাকা দিলে পক্ষে দিতা নাই নিব না। জি 5 টাকার দাওয়াতর জমায় 500 টাকা দিলে পক্ষে দিতা নাই নি, সারাইও তো দিবা না নি। জি না ভাই একেবারে খুশ মনে ওই হোক বা নাই না হোক বা
জি জি পক্ষে দিতা নাইন সারাই দিতা নাইন যে তো দরবার মেসা বকলে লাগাইয়া উঠো যেটা কইন পাবলিকে এটা ঠিক না নি বলে সারা দরবার লাগাই তুই মেসা বকলে সারাই দিতা না কয়জনে কইবা তালা কই গেছে আর কই না কইবা তালা কইছে না এইটা একটা মাত হইল না হয় হলে কইতা বিয়া হয়ে গেছে তালা কই গেছে আর নাই তালা কইছে না কইতা তখন সারা হালি মগল জমাইছে বেটায় 500 টাকি আমি আমির শরীয়তে কইলাম একবার তাই মানে কইলে আমার খতমে বুখারী আপনি করাই দেখবা আমি কইলাম আপনি কন্ট্যাক্ট করুক আমার লগে ডং দাম চাইদা আরে আমরা ওইলে ডং করি না নি জি আমরা কত ডং দানে বড়ই গাড়ি খাইয়া থইয়া বড়ই গাছটাই বড়ই কতটা বাড়িয়েছি যেটা মোবাইল 10 ঘন্টার রাস্তা গাড়িয়ে অত বড়ই বাড়িয়েছি খামরাঙ্গা বাড়িয়েছি আরো যতটা টেঙ্গা টুঙ্গা আছে আবুল টেঙ্গা টুঙ্গা তাই খাইতে ডং করি এসে কইলাম আমি তুই শুনবে কিতা কইলাম বলে খতম করা এটা আপনি বখারি কন্ট্যাক্ট করক আমি কন্ট্যাক্ট লইমু আপনার খতম আমি পড়াই দিলে আমি মানছি আপনি কন্ট্যাক্ট নেই কোয়া বলে কত টাকা লাগবো আমি কইলাম বলে 37,000 টাকা লাগবো নগদ আর গরু এগু জব করিয়া সারা খানি দেওয়া লাগবো আর গাড়ি 4 খান দেওয়া লাগবো ও ভাড়া কইলে আমি রাজি গেছি আমি বললাম যে আমিও পড়াই দিলে তারিখ কোন সময় কোথাও কইছে বলে আপনিও কতমো টাকা লাগবে 37 জনের একজন আপনিও টাকা লাগবে কইছেন আমিও টাকা তানে এক বেটায় বাবা রাখি লাইছে তাই নিগুরে বুয়া বানি লাইছে নিগু তাকে ভাই দুবাই না কেন পয়সার অভাব নাই ডং তামসা করি করি লাগছে না নি তার আমার ডং করলাম করি মানে খাজে হয়েছে না নি বিয়া জেলা খাজে হয় মা তোলা বহুতটা খাজে হয়ে যায় ও খাজে হয়েছে তাই না লটকেছে আমিও লটকেছি আমার কাম থাকলে গলদা পালাই যায় এখন টান লুকিয়ে যাওয়া লাগে যাই হোক তো 1000 করে মেসা বগলরে দিছি মেসা বগলে জায়গাও ইচ্ছা নাও পরিমাণে মেসা বগল চলেছে খাইলে বুখারী খতম করেছিলাম ই বাজুর সারা মেসা বগল খান থেকে আইছে খাইলে আপনি কোন জানি 3000 থেকে খতম আমি আমিরে শরীয়ত হইল হাবুটা বলাই যাই আমি মনে নি হ্যাঁ আপনি টাকা পাইলে খেয়ে হয় না টাকা পাইলে বলাই না নি জি না বলাই না এক বেটায় কয় আমার 1 লাখ টাকা দিলাইব তার পক্ষে তোরা বুট কাটিতাম করিয়া লইব না নি 1 লাখ টাকা হ্যাঁ জি না কইনি আশীর্বাদ দিলা যাও ও খতমও গিয়া দেখলাম খাইলো বলা দেখলাম আর সারা মেসা বকল আইছে আমারে কইলা খালি দোয়া করি আপনি আইবা আমিও মনে মনে কইলাম বলে দোয়ার যাই কি তার লোক যদি সরি কই আমিও তোরা বাইলাই দিয়ে ভালো হইল না মানে না বহুত চেষ্টা করতে করতে এসে গিয়া দোয়া করি আইছি মনে হয় এসে পর্যন্ত আমি আমার কই আর তাই নেন যে তখন বাটো পাইছেন তাতেই মনে হয় বেশ আমারে দিলাইছে নাকি তা নিয়ে আল্লাহ বেশ ও ইদা মিজা মাতি তো নাই জি না এই তো দুনিয়ার একটা আইডিয়া আছে কোনো আজার মাসে আইডিয়া তাই না মান না 3 দামান এর লাগে এটা অনেক সময় আছে তানেও যদি এখন মনে করবা ডঙ্গে ডঙ্গে এক বিয়া এখান দিলাই আর তাই কবুল করে নিলাম কই তো বিয়া হইছে ওই মনে নি খাদুল লই যান যাও নাতিনে খবর পাইলে আমার এলান মহতরম হাজিরিন বহুত জিনিস আছে এটা আপনারা বহুত মুসলাম রাত্তাকি বালা জানোই বহুত মানুষ হজরত শেখ বদরপুরীর লোক হইয়া হে তার জীবনেও বেমার ছাড়া একদিন আলা কিলোমিটার মসজিদ চাচ্ছে না আর আলা কিলোমিটার মসজিদও 20 বছর দাইন তফসির উনি লাইছেন বহুত মুসলা তাই নিখি লাইছে আপনারা দুকাইয়া দেখবা গিয়া কোনো গুমলার আল্লাহর বন্ধা লাগিতা নাম জানি না ও মারা গেল মোলানা শফিক সাবর আরো বহুত আছে আপনারা খালেন আসলা সময় আপনারাও বহুতটা জানো আল্লাহ আরো বেশি জানার তৌফিক দিকো আপনারা জানার মজলিসও হাজির হইবার চেষ্টা করবা
বহুত জিনিস আল্লাহ এমনি জানাই লিব। আর আমার লাগান খালি তোমার দেওবন গিয়া ভর্তি হইয়া আর রেল স্টেশনও খালি গিয়া দেখলাম আলুর গুদামতা খালি তুলডা গাড়ি, আল্লাহ মাইত্রা তুলডা, আল্লাহ মাইত্রা তুলডা, আল্লাহ মাইত্রা। আর এর বাদে কয়দিন বাদে গাঁও থাকি গিয়া সার্টিফিকেট এখান লইয়া আইছি, আর লগে বাটা এখান আল্লাহ টিয়ে এখন বদরপুর আর লে বেটায় ভর্তি হয়ে গেছে, কয় টাইটেলর ছাত্র গিয়া 1000 টেডার্সর কাছে গিয়া দিছে। হন গিয়া কইছে আমার কিতাব লওয়ার পয়সা নাই, আপনি দেখবা। বলে ভাই তোর কিতাব লইয়া একদম গাইকে ইয়ে দূর লিয়েছে 1000 টেডার্স। দিয়ে আমার কাছে টেলিফোন করে বলল আপনার মাদ্রাসার এক ছাত্র একটু আইছে, ওলা টেকা যে কিতাব লইতে পারেন না দেউ তারে। আমি বললাম ওগুতার দৌড়িয়া আমার নাম খান দেখবো আমি আইয়া আর ইয়ে বুঝে আমি আই বুঝে দৌড় দিয়েছি, এমনি দৌড় দিয়ে গেছে। মানুষ কত জাত আছে নানি বেশ করে মানুষের আল্লাহ ওলরে হেফাজত করুক। জান্ডা আমরা বহুত গাওয়ালি মানুষে বহুত মুসলা জানিলায়, তার শখ থাকে নয়া মশলা মশাই লিখিতাম ওয়াজ থাকি ওইকে যেখানে কি আমল করে। বেটায় ওয়াজও নিয়ে গেছে বলে যা করো আল্লাহ আস্তে করো, আল্লাহ আস্তে ছাড়া কোনোটা করিও না। খাইতেও আল্লাহ আসতে, ঘুমাইতেও আল্লাহ আসতে, বিয়া করতেও আল্লাহ আসতে, ও সারা আল্লাহ আসতে। হে ও দিন থেকে যেটা করে ওটা আল্লাহ আসতে করে। গরিব মানুষ বেজে ওবাই ওবাই কাম কাজ করে আনিয়া খাবায়, আর হে গিয়া জুমলি এখন বানাইয়া আর ওনো বইয়া খালি আল্লাহ আল্লাহ করে। আর যেটা আইয়া কই আমরা আব্দুল নূর সাবর লোকের খাদিম বেটা আল্লাহ খালি কুচুস গাইলে ওটা জিও জিও আল্লাহ আসতে জিও আল্লাহর কমাইল। আমি দেখছি তাহলে খুব টান্দার বইতাম দোকান মসজিদ বইতাম। ও বহুত মানুষ আসল ই আল্লাহর বন্ধায় খালি ওখানে বইয়া খালি তসবি মারে, আর যেটা হয় খালি কয় আল্লাহ আসতে। একদিন এক বিপদী আটকিছে, নদীর ওভারও তার কেস, হেমাডার কেসের আসামি। আর নদী গোয়ালা বেদন নদী, যমুনা নদী ফ্লাড করলে কোনো মাঝিয়ে খাওয়া বার করি দে না। আল্লাহর বন্ধা মাটার কেসের আসামি ওভারও বার হইতো গিয়া কোনো মাঝিয়ে তানে বার করি দে না। কয় আমিও মরমু তুমিও মরবাই, নাও যাইব অকলতা যাইব ইটা না। এবারটা এখন গরিব কিতা করতো নদীর বারো বইয়া গেল খান্ডের একসার, তার খান্দা দেখি আরো বেটা রেখে খালি খানতে গিয়ে বলে মাহিরও নাই দইরও নাই করে নাই কুচি বেটাই গেল খান থেকে তেল খালি খান তো লাগে। বলে আমার কেইসব তারিখ আইসো পারো, আর কোনো মাঝে আমার বার করে দে না। আমি হাজির না হইলে আমার উপরে কিতা ডিগ্রি হইব আল্লাহ। ও হইল আমি তোমার এক পথ হইয়া দিব, এক বেটায় তোমার নদী বার করে দিয়ে লাগব, তবে আমার নাম তুমি হইতে হইতে নাই। তোর কাছে আমার নাম হইতে নাই, তুমি মানবেন বুঝিও আপনার কথা কইতাম না। বলে তুমি ও নদীর হু জায়গা যাও, মনো গিয়া দেখবাই এক বেটা বাঙ্গা কুড়ে গোর ও জঙ্গল মঙ্গল ওটা দি মঙ্গল বানাইয়া করে গান বানাইয়া রোয়ার আর কেউ ভাই চায় না, তুমি গিয়া বহুত পাতিলে মাথাইত না মাতিত না। ও বেটারে কইও গিয়া তোমারে নদী গান বার করি। আর আমি কইছি গান কইও না, তো বেটায় তোমারে বাল লাইব কাদাইব বহুত জাতীয় উজোর দায়ী করবো, কিন্তু তুমি লোক চালিও না, তারে একেবারে আঞ্জা করি তার ভাব ধরো। বলে আমারে তুমি বার করে দেওয়া লাগবে। যে সময় তুমি আজিজ হয়ে যাইবা আর হেও আজিজ হয়ে যাইব, তুমি না পাইলে আজিজ আর হে তোমার খাতাইতে পারেন না আজিজ, ও সময় তোমার এক ভোট দিব। আর ভোট না দেওয়া পর্যন্ত হরিও না। তাই কে বেটারে কইলা রে বা আমার নদী খান পার করে দেব। পয়লা বেটায় চাইছে 2-3 বার পার বাদে এই বেটা আমি অন্য জঙ্গলে পারো, আমি আমার এই নৌকা দেখলেনি, আমি তোর খিদা দিয়ে বার করে দিতাম, আমার নাও আসেনি, নাও থাকলে তো আমি নাও চাললাম। বহুত গালাগালি করিয়া কোনো অবস্থায় বার করে দিতে পারছে না, রাজি করতে পারে নাই বেটাই করে। ইগো গলির এখান দিয়া এখন বেশ মানুষ যে সময় হাজির হয়ে যায় তখন ইগুরে বুঝ দেওয়া লাগে। আখটা উঠিয়া কইছেন যা ওগুলো নদীরে গিয়া কইস, ওগুলো গিয়া নদীরে কইস। এক বেটায় কইয়া দিছে তুমি আমারে বার করে দিতায় নদী, যে বেটায় তার জীবনে কিচ্ছু খাইছে না
আর যে বেটা তার জীবনে তার বিবির ডাল লইছে না আরো বেটাও গিয়ে উন্তাই গিয়েও উনুকে নদীরে কইছে আর নদীর উপরে দিয়ে বান হয়ে গেছে আরো বারবার গেছে বেটাই বেটার বউয়েও ভাই করে তাকে বন্দি বেটি খালি বেটা ইগু গেছে আইয়াও তান ভাই আগুই লইছে মেসা বগলোর বউ গরম তখন আপনারা জান যখন জানি মেসা বগলে এই সময় আগুই নিয়ে গেলে গিয়া তেন তেন পানি হয়ে যায় আর ইরিবার যে সময় হিবাজু পানি হয়ে যাব ও এক মেসা বগল গরম হয় আর নাই দিও ভাই তো কি হইলে বেড়া লাগি যায় মেসা বগল খুব ঠান্ডা তখন বেটিনতে বহুত গাল যাই মেসা বগলরে আমারে গালিতে পারবেন আমি আমার উপরে কাজ করি হয়তো কইতাম পারি হয়তো যাও যেসা দাও বেটিয়া যা হইলে এরে আত্মি লাগানো খারায় খান থেকে খারায় খেয়াল নাই হরুতা বাসটা তোমার আমার আর কিলা কইলা কথা যে যে বেটায় তার জিন্দগি তার বিবির ডাল লইছে না ও বেটায় কইছে নদী বার করি দেও ইটা মিশা মাত নাইনি কইও বেটিয়া কইছে হে বেটা খালি হুনের আর সার কিচ্ছু উত্তর দে না কিতা করতে গাইতে বেটিয়ে একবার করবো না নি বেটায় তো যদি উল্টা জবাব দিত তে তো লুয়ায় লয় আগুন উঠলো না নি ওনে বেটাই গিয়ে তাই যদি মারিও দিয়ে লড়ে না এর বাদে বেটি যে সময় ঠান্ডা হয়েছে কইছে ভাই উনি যাও কইল গেছিলাম ও আজ নাতানপুর আমি দৃষ্টান্ত দিয়ার বা নাতানপুর যাওয়ার বাদে বড়বালা এক মেসাব টান বাড়ি বদরপুর খাদিমান তো বহুত রসিক ওয়াজ করছেন আর কইতে কইতে এক ওয়াজ করছেন যে বাবাই যেটা করো আল্লাহ আস্তে করো দুনিয়াত বাদ এক কামড়া খাওয়াতে আল্লাহ আস্তে খাইও আর চা এক কাপ খাওয়াতে আল্লাহ আস্তে খাইও আর আইতে এই দুনিয়ার যা কাম করো আল্লাহ আস্তে করো ওদিন আমি আইছি আমার বাদে বাদ খাইতে আল্লাহ আস্তে খাই এর বাদে আমি বিয়া শাদি করছি বিয়া শাদি করতে কইছি আল্লাহ আমি বিয়া করি আর আল্লাহ আসতে আল্লাহ নবীর সুন্নত বিয়া করা ও নবীর সুন্নত হিসাবে আমি বিয়া করবো আমি এর বাদ থেকে আমি খাইতে আল্লাহ আসতে খাইছি যা খাইছি আর বিয়া শাদি করছি আল্লাহ আসতে তোমার এই বিয়া করি আনতে আমি আমার কোনো খরচে আনছি না আল্লাহ নবীর সুন্নত উপরে আমল করবার লাগি তোমারে আনছি সুতরাং আমি মিশা মাতিছি না এখন আর বেটিয়া কত সময় গালিয়ানির বাদে হোসাইব না আমি ওটাই মানি লেগেছে আর ও যে আল্লাহ আসতে এক ওয়াজ দুনিয়া গেছিল বেটায় তার জীবন একবারে গড়ি লেগেছে ও এক ওয়াজ এক টুকরা দিয়া বলে যা করবা আল্লাহ আসতে আমরা আজ থেকে বলতে আল্লাহ আসতে করবো নি বা কজনে আল্লাহ আসতে বলতে করবো নি যেটা করি আল্লাহ আসতে করতে তখন আল্লাহ আসতে করলে আল্লাহর রেজা খুশির সাথে করবো না বলে আল্লাহ যে বলে রাজি নাই ওলা করলে ওই বনি আল্লাহ আসতে করতে হইলে আল্লাহর রেজা খুশির মাধ্যমে সারা করতে আল্লাহ ও আল্লাহ আসতে বেটায় যেমনি আমল করছে এখন হে যেটা কয় আল্লাহ আল্লাহর লগে এগ্রিমেন্ট করি লইলে আল্লাহ বুঝা করে দিই আব্দুল ওয়াহিদ ইবনে জুহাইদ এক বড় আমরা সিলসিলাত বড় এক বুজুর্গ আল্লাহর কাছে একদিন কইলা বলে রে আল্লাহ আমি তো দুনিয়াত জানে লইয়া জিন্দগি খাই আর আমি তো চিনলাম আখেরাতে তো ব্যস্ত আমি একজন লইয়া আখেরাতর জিন্দগি কুলানি লাগবো ও বেটিরে আমার তোরা পরিচয় করে দেব খালি দোয়া করেন কোনো উত্তর পাইন না 3-4 দিন দোয়া করার বাদে উত্তর পাইলাও কথা বলে তুমি মেমুনায় সাউদা কইয়া এক বেটি ও এনে লইয়া তোমার আখেরাত চলবো ব্যস্ত গিয়া এনে ভাই বলে ইনো দুনিয়া তেনে দেখি লইতাম চাইয়ার খেয়েও বিয়া করবার আগে বেটিন দেখতে চাই না দিবা আর বহুত মানুষ আল্লাহর বলে তৌকুল করি বিয়াও করলে ও তো চাই না হয় না নি ও তাই চাইলা দেখি লইতা বলে আল্লাহ খানো গেলে এনে ভাই মু বলে এনে কুফাত গেলে ভাই কুফার ও এক জঙ্গলের দ্বারো গেলে ভাইলি ভাই ও তাই রানা হইয়া কুফাত গেছো লাই খাইতে আমি বাচ্চা করতাম নাকি
ও কুবাত গিয়া মানুষরে জিকাই জিকাই গিয়া আজিলা এক আওরো গিয়া বাইলা আওরো না টিলার পাদদেশ দেখলা এক বেটিয়ে নামাজ পড়িতরা তালি দেওয়া কাপড় গোত্রর কাপড় ইটা তালি দেওয়া আর তাইনটা নেক দিয়ে নামাজ পড়িতরা আর দারো বাঘে বাঘে ছাগলে মহিষে ও বেড়ায় সকল জানোয়ার হরিণে এক জায়গার পইয়া তারা তারা এগুলো এগুলো গোত্র লাগরা আর গা সাইতরা খেয়ে করে হামলা করে না তাইন খালি মুনায় সৌদার আগে দি যাইতা নমাজও না গিয়া তাইন খরে দি গেছে খরে দি যাওয়ার বাদে হেন সালাম বিরে কইলে রে আব্দুল্লাহ ইবনে জয়েদ আব্দুল্লাহ আইজ নাই খাইল ও খালি আইজ নাই খাইল খইয়া বেটি হিরিবার নমাজও লাগি গেছে ও নমাজও লাগার বাদে টাইম কিন্তু আর খাইল কইয়া বিরিয়া আইলা না কোনো তার বই দিছে বাদর 2 রেখা তুরার বাদে তানে জিকাইলা বলে তুমি হিরিবার বই দিলা কিতা লাগিয়া যাও না বলে আমি কিছু প্রশ্ন রয়েছে ও তার না জিকাইলে পারিয়া পয়লা মা তৈল তুমি কইলাই এরে আব্দুল ওয়াহিদ আমার নাম আব্দুল ওয়াহিদ তুমি জানলাই কিলা খান্দাই কিলাই বলে তোমার আমার একটা সম্পর্ক আসলো আলমে আর ওয়াকো আপনার আমার যে বিবিলুইয়া খাইয়া বা খাইমু ইটা এক জিন্দগি আমরা গেছে কি আলমে আর ওয়াকো ইটা মানবানি রুহানিয়তর এক জিন্দগি গেছে রানি আমরা এক জিন্দগি গেছে গিয়া আরো জিন্দগি চলে আগেরা তোর আরো জিন্দগি ও বলে তোমার আমার এক জিন্দগি আসলো আলমে আর ওয়াকো হো জিন্দগি তোমার আমার রয়েছি আমি তোমার নাম মনে হয়েছি তুমি লিখছো কি না আমার নাম আমি জানি না কিন্তু আমি তোমার নাম কিলাইছি ও কইলা আচ্ছা এখানে আমার প্রশ্ন শেষ হয়ে গেছে তুমি কিলাইছো কিন্তু এখান জিনিস জানতাম যাইয়া যে তোমার ই বাঘে বইছে হরিঙ্গে বেড়ায় ছাগলে হরিণে ইটা সারা এখানেও কিতার লাগিয়া কেউ করে সয়ে না কেনে হামলা করে না কেনে তাই কইলা আমি আমার আল্লাহ লগে একটা এগ্রিমেন্ট করছি আল্লাহ লগে এগ্রিমেন্ট করছি যে আমার জিন্দগি আল্লাহর হুকুমের উল্টা করতাম নাই আল্লাহর হুকুমের উল্টা আমি জিন্দগি আমরা এটা ওয়াদা করতে পারবো নি হ্যাঁ একজনে কইছে আল্লাহ লগে আমরা ওয়াদা করতাম পারবো নি আল্লাহর হুকুমের উল্টা করতাম না কুরআনের উল্টা করতাম না সুন্নতের উল্টা করতাম না নবীজির তরিকার উল্টা করতাম এটা পারবো নি না এটা দুই সাইড হকলে পারতাম না ডরাই পারতাই না কেন উম্মতে মোহাম্মদই হইছ আর নবীজির তরিকা ভাইয়া শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো টাইটেল ভাইলিছ সবচেয়ে বড় খা আর এখান থেকে মানতাই না কেন ডিসি হইলে ডিসি দায়িত্ব আদায় করতে হয় না হ্যাঁ ডিসি হইলে ডিসি দায়িত্ব আদায় করতে হয় না নি মসজিদের ইমাম হইলে ইমামতি আদায় করতে হয় না নি বড় টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হইলে প্রিন্সিপালি চেয়ার এখানে বইলে প্রিন্সিপালি দায়িত্ব আদায় করতে হয় না নি আল্লাহ কইছেন তোমার কুনতুম খায়রা উম্মাহ সারা দুনিয়ার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আর তোমার তো ব্যস্ত চাবি তুমি দেন গিয়া ব্যস্ত দরজা খুলিবে আর তুমি দেন হামানির বাদে সারা দুনিয়া আমাইতা এত সম্মান পাওয়ার বাদে কিতার লাগি এখান কইতে পারো না বলে আল্লাহর হুকুমের উল্টা করতাম নাই আর তুলো কথা করবে আল্লাহর হুকুমের উল্টা করতে নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ওখানের উল্টা না যাতে লাগতে পারে ও আল্লাহ কইছেন আমরা রে কুনতুম খায়রা উম্মাহ শ্রেষ্ঠ উম্মত বলে শ্রেষ্ঠ উম্মত আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তো উম্মত আইছেন সারা উম্মতর ঊর্ধ্বে আমরার দরজা আগে কইছি না নি আমরার এক আলিমর দরজা হইল নবী সমতুল্য এই উম্মতর মর্যাদা ওলা বেশি তোমার টান ডিউটি হইব তা'মুরুনা বিল মারুফ বহুত মানুষ আছে না নিয়ে মাগরিবের রক্ত হইলে দুইজনে গপ করতে আর ওজনে ভাই আগে নামাজ পড়লে শিখুয়ায় না একটু টানানি করলে জোয়ানো করলে টানানি মাঝে মাঝে কো না জোয়ানো করলে টানি আনো না নি হে আইতো না তার টানিয়ে লুইয়াও তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এবারে দাঁড়িয়ে ভাই দি আরো কিতা খাওয়াত ঢুকলে ভাই এটা বাদ দিলা তানভীর রহমতুল্লাহ আলাইহি কান গেছে 2 সান্ডার কিচ্ছা 2 সান্ডার 1 সান্ডা তানভীর যাওয়ার গেছে মুড়ি তো যাওয়ার মতো বাবার দিলাইছে লোকের কি খায় সাড়ে না
ও খাইতে খাইতে আছে ইয়ে না খাইতে খাইতে ওকে জিগাইল তুই মদ চাল লাগিল বলে তা নবী সাহেবের মজলিসও বসলাম একদিন আর ও তার মজলিসও বয় আমার মদর মায়া ছুটি গেছে বলে এরে যাই তুই তানবী সাহেবের কাছে আমার পারমিশন আনতে আমি মদ খাইতাম আর তার কাছে বৈধ হতাম মদও খাইতাম আর তার কাছে বৈধ হতাম বলে আমি জিজ্ঞাই যাই তোরা করে দিব তো করি গিয়া তার নবী সাহেবের জিজ্ঞাইল বলতে আমার দুস্তে কর আপনার কাছে বৈধ করতো কিন্তু হে মদ খাইতো তাই না তোমরা কইলা এরে তারে কই দাও মদ খাও আও বৈধ করো আর মদ খাইয়া আমার খানকাত আয় না আমার টঙ্গিত রয়ে জানিয়ে হি বলতে আরো খুশ হইল বলে টঙ্গিত তো আজাদ থাকবো যেগুলা মনে হয় উঠিয়া খাও বলে ঠিক আছে আইয়া বয় তোরালো আর বয় তোয়ার বাদে সারা মানুষ বয় তোরিয়া উঠিয়া গেলে ইগুয়ার উঠে যায় না বহুত চেষ্টা করলাম সেইগুলো তুলে দিতে মানুষের মারা ধরে কয় এই মজলিস থেকে আমি দিতাম না দুনিয়াত এর চেয়ে আরামর থাকে আর কোনো কারণ নাই এই মজলিস হচ্ছে আরামর থাকে আমারে মারিয়া নিও না তোমরা ও বহুত চেষ্টা করিয়া ডাক্তার উত্তর আনলা ডাক্তারে কইলা বলে এতে উঠ ডাক্তারটা মারা ধরে ও কইলা ওগুলো মদ খাওয়াবার নিয়া তুমি গুড়ি গুড় মাথা খারাপ হয়ে গেছে গিয়ে মদ না খাওয়ায় এখন মদ খাওয়াই দেও তুমি গুড় মাথা পাল্লা হয়ে যাবে উঠিয়া যাই মদ লই আই আনলে ডাক্তারটা বিটা ধরে কইছে তুই খান্দাই ডাক্তার দিছ খান্দা গিরে শিখাইল তুই মদ খাওয়াইয়া মানুষ কতদিন জিতা রাখবি হইল বোন 10 মন্ডল এর বাদে বলে এর বাদে মরবো ওর বাদে বই দিছে কইছে আমি ইনটাকে উঠে যেতাম না দুনিয়ার জমিনে যদি কোন শান্তি পাইয়া থাকি আরাম পাইয়া থাকি ও যে জায়গাটা আছে ও জায়গা বাদ থাকতাম দেখছো না সামান্য সময় বয় কইনানি এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর আসাদ সালে হিগুতে ও কত সময় গেছিল আর ইগে খালি বয়ার বাদে ও তান জাপ সাথে এমনি পড়ছে আর সাড়ে মহতরম হাজিরিন উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ও যে ভাই কইলে বলে ভাই আইরে বা যাই কি মসজিদে নামাজ পড়লে আমিও পড়ি আর তুই না পড়িলে আয় এ বই নামাজরে কইতে পারবে না নি খান কইতে পারবে না নি ও ওখানে হইল উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য তুমি যদি উম্মতে মুহাম্মদী দেখো তো ইখান কমপক্ষে কইতে হে মদ খাওয়া ধরছে বাদ কাম করে তারে কই ভাই ইখান যাইস না ওলা কই দেয় না মাঝে মাঝে এখন আমরার হাল যেটা হয়েছে বড় বাদ নানি আমরা হাল বাদ নানি ইয়ে স্যার আমরা কোরআন শরীফ 1400 বছর বিতে খাওয়া পারছই না হে স্যার 1400 বছর বাদে যদি কোরআন শরীফ হাত দিয়া কুচ্ছ করিলে তো দুনিয়ার তার নাম হয়ে যেত দেয় তার ক্ষমতা হইব নি পারবো নি পারত না হাত দিয়া আর কতটা করতো স্যার এই সময় করি লাগছে রানি মাদ্রাসা নামকিল নাই করে দিছে তো আরো কয়েকদিন বাদে বেসরকারি যেটা ওটা নিয়ে কোর্স কারিকুলাম হেতার নিজে যাচ্ছে হারাইব আর হারাইয়া কইব ওখানে নাই নাই করে দিব মাদ্রাসায় এই সময় নিজে একটু হেকমতে আমলি করিয়া চলতাম না নি আমরা জান বাঁচাইতাম না নি জি ফিটি থাকি হলটা খুলতাম না নি ও আমরা এক করলে বুঝি হলে মিলিয়া এক করলে আর ই বেগর ইটারে আগে বলবার সুযোগ আমরা যা চিয়া দিতাম না হলে একইয়া মারতাম একইয়া চলতাম না নি আল্লাহ তো তোমার তোর হাজিরিন ও আমি খোয়াত আসলাম খান্দাই কোন ভাই গেছি গিয়া ওয়াজ শুরু করলাম খান্দা গিয়া বলে দায়িত্ব হলোর আছে আমরা হলোর দায়িত্ব আছে নানি উম্মতে মুহাম্মদী আমরা দায়িত্ব না নিয়াই রইব নি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বালা যেখান তুমি জানো তোমার জানা যেখান আছে ওখান তোমার বাইরে তুমি জানানির চেষ্টা করবাইনি আর হে বেবতে যায় যদি দেখো যে তারে ও বেবতটাকে বোঝাইবার চেষ্টা করতে হয় ও উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য সারাটাকে বড় দায়িত্ব হইল ওখান এর নবীর দায়িত্ব সারা মিলাইয়া ওখান নানি বলে মানুষরে বাদবতটা গিয়া সৎপথে আনা আর সৎপথ দেখাই দেবা নবীর দায়িত্ব ওখান নানি আর ওখানে দুর্বৃত্ত সারা আমাই গেছে গিয়া ও যে বাদবত আর বালাবত পথ তো দোকানও নানি
না তিনখান আছে? হ্যাঁ, কিছু মাত্র দোকান, এখান বাদ এখান বালা বলে না নি? আমরা বালা করতে মানুষের দেখাইতাম, আর বাদ করতে কি মানুষের রুকিতাম। নবীর জিন্দগিতে যা করছে, আস্থা কোরআনের খুলাসা হইল মানুষের বালাবত দেখানি আর বাদ করতে গিয়া বাঁচানি। এটা হইল উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, খাসিয়ত। মধ্যে এখন আমি বেটারে কইতাম তুই নবাই যা, আর আমি ভাই না গেলে হইবনি, হোক না গেলে হইবনি। জি, আমি কইলাম বলে বাইরে জমা তো যা, আর আমি না আসি তো হইবনি, হুকা এটা হইবনি। লেমা তাকুলুনা মা লা তাফআলুন আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তুমি বালাবত দেখাই দেওয়ার তুমি এটা করো না। তো আস্থা শরীয়তের খুলাসা হইল আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার। এগুলো হইল সকল নবীর দায়িত্ব আসলো, আর আমরার নবীর আল্লাহ তাআলা পাক কালাম দিয়া তান কালাম আর তান কিতাব দিয়ে দায়িত্ব দিচ্ছে। আস্থা কোরআনের খুলাসা হইল। ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পাক কালামি গান 23 বছর তালিম দিছে, আর 23 বছরের খুলাসা হইল আমর বিল মারুফ নহি আনিল মুনকার। বালা কামের হুকুম দিতাম আর বাদ কাম দেখিয়া বাঁচাইতাম। বুঝতে নি? নবীজির সারা জিন্দগি এই দায়িত্ব যদি হয়, আর আমরা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ এখান কইন তা'মুরুনা বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার। দুই জিনিসের উপরে আমল করতাম পারমুনি, কোকা আত্মলোক পারমুনি। বালা কামর পথ মানুষরে দেখাইতাম, আর বাদ কাম থেকে মানুষরে ফিরাইবার চেষ্টা করতাম। এটা হইল উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, বুঝছেন নি? খাসিয়ত। কিয়ামতের দিন সারা উম্মত আউরি থাকবা, আর আমরা উম্মতে মুহাম্মদীর সান কপালও থাকবো, কোনো সাদা রং থাকবো, দূর থেকে বলে চিনি বেলাই দিবা, চিনবা না নি? জি, এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হয়ে থাকবো। আর তেন ব্যস্ত না হামানি পর্যন্ত আর কোনো উম্মত ব্যস্ত হইতে পারত না। এগু উম্মতে মুহাম্মদীর এটা খাসিয়ত না। এখন নবীজির বাদে আর নবী আইবানি, নবী আইবানি না বাবালা করি কও, আর নবী আইবানি। ও নবীজিয়ে যে দিন লইয়া আসলা কোরআন সুন্নত, ইখনাইন আমরা তো আমানত রাখছেন কোন জায়গা? যে সাকানো নাই, তানগর নাই, বাড়িত নাই, মদিনাত নাই, আরবার ময়দানও গিয়া, আরবার ময়দানও উম্মত লিয়া গেছেন গিয়া। আর হনো শুক্রবার যে বারে হজ করলে, শুক্রবারে হজ করলে নবীজির লগে হজ করার সব পাওয়া যায়। ও আরবার ময়দানও গিয়া জবলে রহমতর দ্বারো আর মকবুল আসর রক্ত মতে বহুত বড় লাসিয়ত করিয়া কইছেন তারাকতু ফীকুম আমরাইন। আমি দুই জিনিস ছেড়ে দিই তোমাদের মধ্যে। কিতা দুই জিনিস? কই না কিতা? বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এটা হইল কোরআন। কোরআন আমরা তো খেয়ে আমানত দিয়া গেছেন, খেয়ে দিয়া গেছেন, নবীজি দিয়া গেছেন। কোন জায়গা দিয়া গেছেন? আরবার ময়দানও দিয়া গেছেন, শুক্রবারে দিয়া গেছেন, মকবুল তো দিয়া গেছেন। আমরা কোরআন হাদিসের হেফাজত করতাম। এই মুদরসার হেফাজত আমরা করবই। ইরান হেফাজতে বা কালামের মুদরসা নানি আমরা করবনি, হেফাজত করবনি। ওইলে আমরা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য আমরা মাঝে করিয়া উঠব।